जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 61। শ্রী শ্রী মা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে। 2। শ্রী রামকৃষ্ণের সঙ্গে পরিচয়ের প্রথম পর্বে স্বামী যোগানন্দ শ্রী রামকৃষ্ণের উপদেশ ও লোকব্যবহারে সামঞ্জস্য অনুসন্ধানে উৎসুক ছিলেন। একদা সেই ঔৎসুক্য শ্রী রামকৃষ্ণ ও শ্রী মায়ের অলৌকিক সম্পর্কের উপরেও ছায়া বিস্তার করেছিল। সেদিন তিনি দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের ঘরে রাত্রি যাপন করেছিলেন। রাত্রিতে একসময় তিনি দেখেন শ্রী রামকৃষ্ণের শয্যা শূন্য, ঘরে দরজা খোলা, স্নিগ্ধ জ্যোৎস্নায় চারিদিক আলোকিত। ঘরের বাইরে বেরিয়ে এসে স্বামী যোগানন্দ কোথাও ঠাকুরকে দেখতে পেলেন না। এত রাত্রে তাহলে তিনি কোথায় গেলেন? স্বামী যোগানন্দের মনে এক দারুণ সন্দেহ উপস্থিত হল। নিকটেই নহবতে শ্রী মা থাকেন। স্বামী যোগানন্দ ভাবলেন, ঠাকুর কথায় যা বলেন, কাজে কি তবে তার বিপরীত অনুষ্ঠান করে থাকেন? উৎস শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, 2য় ভাগ, স্বামী শারদানন্দ, ঠাকুরের দিব্যভাব ও নরেন্দ্রনাথ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 1386, পৃষ্ঠা 189। শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা, প্রথম ভাগ, স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 1384, পৃষ্ঠা 165, প্রবুদ্ধ ভারত, ভলিউম LV11, 1952, পেজ 411। পরের ঘটনা স্বামী যোগানন্দের নিজের ভাষাতেই উল্লেখ করি। ওই চিন্তার উদয়মাত্র সন্দেহ, ভয় প্রভৃতি নানাভাবে যুগপৎ সমাবেশে এককালে অভিভূত হয়ে পড়লুম, আর স্থির করলুম নিতান্ত কঠোর এবং রুচিবিরুদ্ধ হলেও যা সত্য তা জানতে হবে। অনন্তর নিকটবর্তী এক স্থানে দাঁড়িয়ে নবদখানা দ্বারদেশ লক্ষ্য করতে থাকলুম। কিছুকাল ওরূপ করতে না করতে পঞ্চবটির দিক থেকে চটি জুতার চটচট শব্দ শুনতে পেলুম এবং অবিলম্বে ঠাকুর এসে সম্মুখে দাঁড়ালেন। আমাকে দেখে বললেন, কিরে, তুই এখানে দাঁড়িয়ে আছিস যে? তার উপরে মিথ্যা সন্দেহ করেছি বলে লজ্জা ও ভয়ে জড়সড় হয়ে অধোবদনে দাঁড়িয়ে রইলুম। ওই কথার কোনো উত্তর দিতে পারলুম না। ঠাকুর আমার মুখ দেখেই সকল কথা বুঝতে পারলেন এবং অপরাধ গ্রহণ না করে আশ্বাস দিয়ে বললেন, বেশ বেশ, সাধুকে দিনে দেখবি, রাত্রে দেখবি, তবে বিশ্বাস করবি। উৎস শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা, প্রথম ভাগ, পৃষ্ঠা 166। শ্রী রামকৃষ্ণ সম্পর্কে তার সন্দেহের যবনিকা অপসারিত হল চিরকালের মতো। আবার ওই একই সময়ে আর এক অলৌকিক চিত্র দর্শনের ফলে শ্রী মায়ের জীবন ও চরিত্রের মহিমার স্বরূপ স্বামী যোগানন্দের দৃষ্টির সম্মুখে সহসা উন্মোচিত হল। সে সম্পর্কে স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, ঠাকুর যখন পঞ্চবটির দিক হইতে আসিতেছিলেন, তখন যোগিনীর দৃষ্টি নহবতের উপর দিকে
সহসা আকৃষ্ট হইলে তিনি দেখিলেন চন্দ্রালোকে মা সমাধিস্থা। আর তাহার এই অনুভূতি হইল যে মা সাধারণ মানবী নহেন। সম্ভবত সেই দিন হইতেই যোগীন প্রকৃত মাতৃভক্ত হইয়াছিলেন এবং ভক্তির প্রেরণায় ঠাকুরের দেহত্যাগের পরে স্বীয় জীবন প্রধানত মাতৃসেবাই নিয়োগ করিয়াছিলেন। উৎস: শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা, প্রথম ভাগ, পৃষ্ঠা 166। পরবর্তীকালে ঘনিষ্ঠজনের কাছে এই ঘটনার বিবরণ দিতে গিয়ে স্বামী যোগানন্দের কণ্ঠ আবেগরুদ্ধ হয়ে আসত। তিনি বলতেন, ঠাকুর এবং মায়ের সেই ছবি আমার স্মৃতিতে সব সময় জাগরুক আছে। সেদিন আমি বুঝেছিলাম যে তারা উভয়েই দৈব সত্তা নিয়ে জন্মগ্রহণ করেছেন। মানুষের প্রতি করুণায় তাদের নর শরীর গ্রহণ। উৎস: প্রবুদ্ধ ভারত, ভলিউম LV11, 1952, পেজ 412। সেদিনের সেই অবিস্মরণীয় অভিজ্ঞতা এবং পরবর্তীকালে শ্রী মায়ের সান্নিধ্যে দীর্ঘকাল বাসের সুবাদে শ্রী মায়ের সম্পর্কে তাঁর নিজস্ব ধারণা গড়ে উঠেছিল। তিনি বলতেন, শ্রী মায়ের উপদেশ এবং শিক্ষা সবই তাঁর নিজের আধ্যাত্মিক অনুভূতি কেন্দ্রিক, কোনো ব্যক্তি বা গ্রন্থ নির্ভর নয়। বর্তমান যুগে জটিল বাস্তুতান্ত্রিক পরিবেশের পরিপ্রেক্ষিতেও কিভাবে পবিত্র ও সংঘাতহীন সহজ জীবনযাপন করা সম্ভব, ঠাকুর এবং মা উভয়েই তা পৃথিবীকে দেখিয়ে গেলেন। উৎস: IBID। প্রথম জীবনে অশুভ সন্দেহের বশে যে ভয়ানক অপরাধ তিনি করেছিলেন, তার জন্য শুধু সে রাত্রিতেই নয়, জীবনে কোনো দিনই তিনি নিজেকে ক্ষমা করতে পারেননি। স্বামী শারদানন্দ লিখেছেন, ওই ঘটনার পর গুরুপদে সর্বতোভাবে আত্ম উৎসর্গ করিয়া প্রথমে তাঁহার শ্রী রামকৃষ্ণের এবং তাঁহার অন্তর্ধানে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সেবাতে প্রাণপাত করিয়া স্বামী যোগানন্দ পরজীবনে পূর্বোক্ত অপরাধের সম্যক প্রায়শ্চিত্ত করিয়াছিলেন। উৎস: লীলা প্রসঙ্গ, দ্বিতীয় ভাগ, ঠাকুরের দিব্য ভাব ও নরেন্দ্রনাথ, পৃষ্ঠা 190। বস্তুত শ্রী রামকৃষ্ণের দেহাবসানের পরে শ্রী শ্রী মায়ের সেবাভার মুখ্যত যোগীন মহারাজই শিরোধার্য করে নিয়েছিলেন এবং আজীবনই তিনি সে ভারকে পরম গৌরবের সঙ্গে সাল্লাদে বহন করেছেন। যোগীন মহারাজ বা স্বামী যোগানন্দকে সেবা পরিতৃপ্তা শ্রী মা তাঁর ভারী নির্দেশ করিতেন। উৎস: শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 202। যোগীন কেবল শ্রী মায়ের সেবাধিকারেই ধন্য হননি, পক্ষান্তরে শ্রী শ্রী মায়ের কাছে তিনি মন্ত্র দীক্ষা লাভেও কৃতার্থ ছিলেন। যোগিনী শ্রী শ্রী মায়ের নিকট মন্ত্র দীক্ষা প্রাপ্তদের মধ্যে সর্বপ্রথম। শ্রী শ্রী মা নিজ মুখেও পরবর্তীকালে বলেছিলেন, ছেলে যোগেন হতে আমার দীক্ষা দেওয়া আরম্ভ হয়। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, অষ্টম সংস্করণ, 1385, পৃষ্ঠা 301। শ্রী শ্রী মায়ের সঙ্গে আমরা তাঁর সেবানিরত যোগিনকে 1886 থেকে 99 পর্যন্ত নানা জায়গায় দেখেছি। কলকাতার কাশীপুরে, বলরাম ভবনে, পুরী ধামে, আটপুরে, কামারপুকুরে, জয়রামবাটিতে, কলকাতায় মাস্টার মশাইয়ের বাড়িতে, ঘুষুড়ির ভাড়া বাড়িতে,
বেলুড়ের নীলাম্বর বাবুর বাগানে, বরাহনগরের সৌরেন ঠাকুরের বাড়িতে, কৈলোয়ারে, কাশীধামে, বৃন্দাবনে, কলকাতার বাগবাজারে গুদামওয়ালা বাড়িতে এবং বোসপাড়া লেনের ভাড়া বাড়িতে, জয়রামবাটি কামারপুকুরে যোগীন দীর্ঘকাল না থাকতে পারলেও কলকাতায় ও বেলুড়ে তিনি মায়ের প্রধান সেবকের ভূমিকায় থাকতেন এবং মায়ের তীর্থযাত্রাতেও ছায়া সদৃশ্য অনুসরণকারী ছিলেন। শ্রী মা বলতেন, শরৎ আর যোগীন এ দুটি আমার অন্তরঙ্গ। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 11। এই অন্তরঙ্গতা কত গভীর ছিল তার কিঞ্চিত আভাস পাওয়া সম্ভব যদি আমরা মাকে ও তাঁর যোগিনকে কখনো অতীন্দ্রিয় আধ্যাত্মিক পটভূমিকায় অবলোকনের সুযোগ সন্ধানে প্রয়াসী হই। এক অলৌকিক চিত্রকে আমরা এই প্রসঙ্গে স্মরণ করছি। শ্রী মা তখন বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে রয়েছেন। মায়ের স্বভাবসিদ্ধ ধ্যান তন্ময়তা একদিন সকলকেই বেশ ভাবিয়ে তুলেছিল। মায়ের ধ্যান সেদিন ক্রমে গভীর সমাধিতে পরিণত হওয়ায় বাহ্য চেতনার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। এমনকি যোগীন মা স্বয়ং অনেকক্ষণ চেষ্টা করেও মায়ের সমাধি ভঙ্গ করতে বিফল হয়েছিলেন। অগত্যা ছেলে যোগীন এসে মাতৃকর্ণে কোনো বিশেষ মন্ত্র শোনানো মাত্রই মা যেন কোন দিব্যলোক থেকে নেমে এলেন। সমাধি থেকে বুত্থানের লক্ষণ দেখে সবাই আশ্বস্ত হলেন। অবিকল শ্রী রামকৃষ্ণেরই মতো মায়ের তখনকার হাবভাব সকলকেই বিস্ময়াবিষ্ট করেছিল। সমাধি থেকে নামার মুখে ঠাকুর যেমনটি বলতেন, মাও ঠিক তেমনি আবেগ চড়ানো অস্ফুট কণ্ঠে বললেন, খাবো। কিছু খাদ্য, জল ও পান মুখের সামনে ধরলে ঠাকুরেরই অনুরূপ ভঙ্গিতে মা তা গ্রহণ করেন। এমনকি পানের খিলির সরু দিকটা দাঁতে কেটে ফেলে দিয়ে তবে খেলেন। বিস্ময়ের মধ্যেও বিস্ময়কর ব্যাপার এই যে তখন যোগীন মহারাজই মাকে কয়েকটি প্রশ্ন করতে দুঃসাহসী হয়েছিলেন। শ্রী রামকৃষ্ণ ভাবাবিষ্টা মাও ঠিক ঠাকুরের মতোই সেবক সন্তানের সবকটি প্রশ্নের উত্তর দিয়াছিলেন। উৎস শ্রী শ্রী মায়ের কথা, শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, দ্বাদশ সংস্করণ, 1387, পৃষ্ঠা 227। ঘটনাটি বহু দিক থেকেই অসামান্য। সেব্য সেবকের সম্বন্ধ নির্ণয়ের জন্য তো বটেই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।